Very good morning, my dear student. Today I am going to discuss about the new topic. The name of the topic I will discuss later or I will tell later. Now listen what I am going to say with attentively. আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা ক্রমশ প্রকাশ। তার আগে আমরা কিছু উদাহরণ নেই, যে উদাহরণগুলো আমার এই টপিকটা বুঝতে সাহায্য করবে। সেই উদাহরণগুলো কি? সেই উদাহরণগুলো এখন আমি বলার চেষ্টা করছি। আজকের হঠাৎ আমার মনে হলো তোমাদের সঙ্গে কথা বলবো না। কলেজে ক্লাসে এলাম, মুখটা গোমড়া করে বসে থাকলাম। তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বললে আজকে স্যারের মুড ভালো নয়, স্যারের মুডটা খুব খারাপ। অথবা আমি ক্লাসে এসে তোমাদের সঙ্গে খোলামেলাভাবে কথা বললাম, হেসে খেলে কথা বলছি, তখন তোমরা ভাবলে স্যারের মুডটা আজকের বেশ সুন্দর, খোশ মেজাজে আছে। অথবা আজকের আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু খেলাটা কি? কথা বলবো না, চোখে কথা বলবো, চোখে চোখে কথা বলবো। দ্যাট মিনস চোখ মারলাম কাউকে। মাইন্ড ইট, ডোন্ট টেক ইট আদার। দিস ইজ ফর আওয়ার এক্সাম্পল পারপাস। অথবা ক্লাসে আসার সাথে সাথে তোমরা এত ডিস্টার্ব করছো যে আমি রোল কল করতে পারছি না, তখন বাধ্য হয়ে মুখে বললাম না চুপ করো, জাস্ট আঙুল দিয়ে দেখালাম। অথবা এমনটি হতে পারে যে একটা ছেলেকে আমি ডাকছি কথা না বলে, শুধুমাত্র হাতের কাজের মাধ্যমে দেখাচ্ছি। অথবা কখনো কখনো আমার মনে হলো যে ফোনেতে আজকের আমি হোয়াটসঅ্যাপ করে কিছু লিখবো তোমাদেরকে, হোয়াটসঅ্যাপে ক্লাস নিচ্ছি। অথবা মনে হলো বোর্ডে আজকের কিছু লিখে আমি তোমাদের দেখাবো। এমনটি মনে হতে পারে আমি মেল করে কিছু পাঠাচ্ছি। কখনো কখনো চিঠি লিখে পাঠালাম। কখনো কখনো আমাদের কলেজের ওয়েবসাইটে আমরা দেখলাম কিছু নির্দেশিকা দিয়েছে, নোটিশ দিয়েছে। কখনো কখনো দেখলাম ইউনিভার্সিটি থেকে কিছু নোটিশ জারি করা হয়েছে আমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে। কারণ আজকাল আমরা ভীষণ অরিড হয়ে আছি, আমাদের পরীক্ষাটা কবে, আদৌ পরীক্ষা হবে কি না। যাই হোক, এই সমস্ত জল্পনা কল্পনার অবসান, অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার উদাহরণ আকারে কাজে লাগবে, মাইন্ড ইট। এবার আমি আসি আসল জায়গায়। আসলে এই যে প্রথম থেকে যে কথাগুলো বললাম, আজকের আমি কথা বলবো না, মুখ দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, হাত পা নেড়ে কথা বলার চেষ্টা করব, চোখ মেরে কথা বলার চেষ্টা করব, লিখে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ সব কিছুই এখানে কমিউনিকেশান করার চেষ্টা করছে। সবগুলোই একটাই পথ, সবগুলোই একটাই লক্ষ্য, সেটা কি? কমিউনিকেশান। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জায়গায় আমি যেতে চলেছি সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশান। তাই আজকের আমার চ্যাপ্টার যেটা, সেটা শুরু হলো টাইপস অফ কমিউনিকেশান। টাইপস অফ কমিউনিকেশান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই টাইপস অফ কমিউনিকেশান যখন আমি বলছি, তখন বোঝাই যাচ্ছে যে উপরের যে উদাহরণগুলো এতক্ষণ বলছিলাম সেগুলো সবই আমার এই কমিউনিকেশনের বিভিন্ন টাইপকে ইন্ডিকেট করছে। সেটা কি? সেটাকে এক কথায় আমি যদি লিখি এরকম হয়, এক কথায় আমি লিখি ইন ওয়ান ওয়ার্ড, ডিও। সেটা কি? একটাকে বলা হচ্ছে ডিরেকশন, একটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, আর অপরটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল
organizational structure হলো তাহলে 1 2 and this is 3 এই ডিরেকশনটা কি এই ডিরেকশন মে বি অফ 3 types. One is upward, another is downward, and next horizontal. কেউ এটাকে বলছে ল্যাটারাল। Next, on the basis of expression, there are two types of communication. One is verbal, another is non-verbal. Verbal communication may be of two types. One is written, another is oral. Non-verbal communication may be of two types. One is sign language, another is body language. Next, come to the point of organizational structure. According to the structure, there are two types of communication. One is formal, another is informal communication. Now, come to the example. এখন আমরা এক্সাম্পলে আসি। First, we come organizational structure. According to the structure, one is formal, another is informal communication. Formal communication, what do we mean? যখন ফর্মালিটি মেনটেন করে কোনো কমিউনিকেট করছে, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য অর্গানাইজেশন, level of the organization, where hierarchies are maintained. That means top, middle, bottom. There are three types of level in any organization: top, middle and bottom. So, যখন সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজেশনের স্ট্রাকচারকে ফলো করে ফর্মাল ওয়েতে কমিউনিকেট হয়, দ্যাট ইজ কল্ড ফর্মাল কমিউনিকেশন। Another is informal communication. Now the question arises, what is informal communication? This communication also named another name, grapevine. Grapevine communication. Where there is no maintain of hierarchy, hierarchy কে মেনটেন করা হয় না,
অর্গানাইজেশনের স্ট্রাকচারকে ফলো করা হয় না। অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের যে হায়ারার্কি সিস্টেম, সেই সিস্টেমটাকে অর্থাৎ টপ, মিডল, বটম, এই যে প্রথা, এই যে হায়ারার্কি সিস্টেম, এই সিস্টেমটাকে যেখানে ফলো করা হয় না, কমিউনিকেশন করা হয়, দ্যাট ইজ কল ইনফর্মাল কমিউনিকেশন। অনেকে এটাকে বলছে গ্রেপভাইন কমিউনিকেশন। পরে আমরা এই ব্যাপারে আলোচনা করব। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, there are three types of communication. There are three types of communication maybe. One is upward, another is downward, another is horizontal communication. This is nothing just like as this is the actual formal communication. That is, আমরা জানি in each and every organization there are three levels. সেটা কি? এক কথা আমরা বলি টিএমবি, দ্যাট ইজ টপ, মিডল অ্যান্ড বটম। when বা where that means upward ডিরেকশনটা কি, ডাউনওয়ার্ড ডিরেকশন কি, হরাইজনাল ডিরেকশন কি, এটা একটু এবার বুঝতে হবে। যদি ডিরেকশনটা এখান থেকে এখানে হয়, দ্যাট ইজ কল আপওয়ার্ড ডিরেকশন। যদি ডিরেকশনটা এদিক থেকে এদিকে হয়, অর্থাৎ উপর থেকে নিচে, দ্যাট ইজ কল ডাউনওয়ার্ড ডিরেকশন। যদি ডিরেকশনটা এর মধ্যে কোনো একটা লেভেলের মধ্যে হয়, কোনো একটা লেভেলের মধ্যে হয় কমিউনিকেশন, তাহলে সেটাকে আমরা বলছি ল্যাটারাল বা হরাইজনাল ডিরেকশন। সেটা কি একটু অন্যভাবে বলার চেষ্টা করি। ধরা যাক আমরা জানি বিওডি, এম, এস, এল। এক কথা আমরা অর্গানাইজেশনের যে স্ট্রাকচার এর দিকটা, হায়ারার্কি লেভেলটা, সেটা এইভাবে লিখলাম বিএমএসএল। বি ফর বোর্ড অফ ডিরেক্টর, এম ফর ম্যানেজার, managers are various types, that is production, sales, human resource, finance manager. Supervisor, next is for supervisor, L for labor. When direction will come from top to bottom, that is called downward communication or direction. Upward key, when direction or direction will go from lower to upper, that is called upward communication. Horizontal means when direction will limited to one level, that means if we go to the manager, সেখানে ম্যানেজারের জায়গায় আমরা দেখলাম প্রোডাকশন আছে, সেলস আছে, হিউম্যান রিসোর্স, ফিনান্স আছে। যদি এদের মধ্যে কমিউনিকেশন হয়, দ্যাট ইজ কল হরাইজনাল অর ল্যাটারাল কমিউনিকেশন। অথবা স্টাফদের সুপারভাইজাররা আছে,
তাদের মধ্যে যে কমিউনিকেশান হয়, যদি সেটা হয়, লেবার আছে অনেক, লেবার গ্রুপের মধ্যে যদি কমিউনিকেশান হয়, দ্যাট ইজ কল হরাইজনাল অর ল্যাটারাল কমিউনিকেশান। এই হলো অ্যাকচুয়ালি দিজ আর কল ইন ওয়ান ওয়ার্ড ফর্মাল কমিউনিকেশান। নেক্সট উই গো টু রিগার্ডিং এক্সপ্রেশন। আমি প্রথমেই আলোচনা শুরুতে বলেছিলাম, আজকের আমি ক্লাস নিতে গিয়ে আমার মনে হলো ডোন্ট টেক ইট আদার, চোখ মারি। এই যে চোখ মারলাম, এটা কিন্তু এক্সপ্রেশনের মধ্যে পড়ল। আমি কাউকে হাতছানি দিয়ে ডাকলাম, এটা কিন্তু একদম এক্সপ্রেশনের মধ্যে পড়ল। আমি হাসলাম, আমি কাঁদলাম, এটা কিন্তু এক্সপ্রেশনের মধ্যে পড়ল। আমি কাউকে অন্যভাবে সাইন কিছু দেখালাম, সেটাও কিন্তু এক্সপ্রেশনের মধ্যে পড়ছে। তাই এক্সপ্রেশনকে আমরা দুটো ভাগ করলাম, একটাকে আমরা বলি ভার্বাল, একটাকে বলি আমরা নন ভার্বাল এক্সপ্রেশন। ভার্বাল এক্সপ্রেশনটা কি, যেটাকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটাকে বললাম রিটেন, একটাকে বললাম ওরাল। মুখে কথা বলছি, মুখের মাধ্যমে এক্সপ্রেশন দিচ্ছি, হাসছি, কাঁদছি, রাগম্বিত ভাব দেখাচ্ছি, জেন্টেল ভাব দেখাচ্ছি। দ্যাট ইজ কল ওরাল কমিউনিকেশন। মুখে মুখে কথা বলছি। রিটেন, লিখে প্রকাশ করছি, লিখে প্রকাশ করছি। দ্যাট ইজ কল রিটেন এক্সপ্রেশন। টেলিফোনে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে লিখছি, দিস ইজ কল রিটেন কমিউনিকেশন। নন ভার্বাল, যেখানে ওরাল রিটেন হয় না, দুটোকে ব্যতি রেখে কমিউনিকেশন হচ্ছে, সেটা কি বডি ল্যাঙ্গুয়েজ, বডির এক্সপ্রেশন, সেটাকে বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আবার কখনো কখনো কিছু সাইনের মাধ্যমে আমি প্রকাশ করি, সেটাকে আমরা বলছি নন ভার্বাল কমিউনিকেশন। যেমন আমি দেখালাম, you know what is this sign? লাভের সাইনকে ইন্ডিকেট করছে। ইউ অলসো নো, ধরে যাক আমি এরকম একটা সাইন দিলাম, এটা কি ইন্ডিকেট করছে? কথা বলা মানা, শব্দ করা মানা, দ্যাট মিন সাইলেন্ট জোন। আবার ধরে যাক এইরকমের একটা সাইন দিলাম, সাইনটা কি? This is smoking. Smoking is prohibited. That means non-smoking zone. It's not smoking. These are various types of sign. আমরা জানি বিভিন্ন ধরনের সাইন আছে। এছাড়া আমরা শিখেছি ছোটবেলায় প্লাস, মাইনাস, into, divide, aggregate, that means summation. So there are so many types of sign we can use for expression. All these are the communication system. এই সবগুলি হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের এক একটা অংশ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম জেনারেলি টাইপস অফ কমিউনিকেশন। কত রকম কমিউনিকেশন হতে পারে? অনেক রকমের কমিউনিকেশন হতে পারে। সেই কমিউনিকেশনগুলোকে সাধারণত ভাগ করলাম তিনটে ভাগে। এক কথায় সেটাকে আমরা বললাম ডিও। ডিও শব্দটার ফুল ফর্ম আমি বললাম, ডি ফর ডিরেকশন, ই ফর এক্সপ্রেশন, ও ফর অর্গানাইজেশনাল স্ট্রাকচার।
ডিরেকশানের দিক দিয়ে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। একটাকে আমরা বললাম আপওয়ার্ড, একটাকে ডাউনওয়ার্ড, আর একটাকে আমরা বললাম কি হরাইজনাল ডিরেকশান। আপওয়ার্ড কখন হচ্ছে? যখন অর্গানাইজেশনের লোয়ার থেকে আপারের দিকে কমিউনিকেশান করার চেষ্টা করছে, ডিরেকশান দেওয়া হচ্ছে, সেটা হবে আপওয়ার্ড। যখন ম্যানেজমেন্টের যে লেভেল, অর্গানাইজেশন যে লেভেল, টপ লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে কিছু, দ্যাট ইজ কল ডাউনওয়ার্ড ডিরেকশান। আর যখন একটা লেভেলের মধ্যে, যেমন ইট মে বি ইন টপ লেভেল, ইট মে বি ইন মিডিল লেভেল, অথবা এটা লোয়ার লেভেলের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে, সেটা কি আমরা সেটাকে এক্সপ্রেশন করার জন্য আমরা বলেছিলাম। যেমন বোর্ড অফ ডিরেক্টর টপ লেভেলে আছে, তার নিচে আছে ম্যানেজার, সেখানে তার নিচে আছে সুপারভাইজার, তার নিচে আছে লেবার। যদি লেবারদের মধ্যে পরস্পরের মধ্যে কমিউনিকেট হয়, দ্যাট ইজ কল ল্যাটারাল কমিউনিকেশন অর হরাইজনাল কমিউনিকেশন। যদি সুপারভাইজারদের মধ্যে পরস্পরের মধ্যে হয়, দ্যাট ইজ অলসো কল হরাইজনাল অর ল্যাটারাল কমিউনিকেশন। যদি ম্যানেজারদের মধ্যে হয়, সেখানে আছে পার্সোনাল ম্যানেজার, সেখানে আছে সেলস ম্যানেজার, সেখানে আছে ফিনান্স ম্যানেজার, সেখানে আছে এইচআর ম্যানেজার। সুতরাং এদের মধ্যে যদি কমিউনিকেশন হয়, সেটাকে আমরা বলছি হরাইজনাল কমিউনিকেশন অর ল্যাটারাল কমিউনিকেশন। নেক্সট আমরা পেয়েছি সেটা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। সেখানে দুটো ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলেছি ফর্মাল, একটাকে আমরা বলেছি ইনফর্মাল। ফর্মালটা কি? যেখানে এইমাত্র আমরা বললাম দ্যাট ইজ ডিরেকশান অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান, মেনটেন দ্য হায়ারার্কি লেভেল অফ দ্য অর্গানাইজেশান, সিস্টেমকে ফলো করে যে কমিউনিকেশন হচ্ছে সেটাকে আমরা বলছি ফর্মাল কমিউনিকেশান। আর যেখানে এই সিস্টেমটাকে মেনে চলা হয় না, হায়ারার্কি লেভেলটাকে মেনে চলা হয় না, অথচ কমিউনিকেশন হয়, দ্যাট ইজ কল ইনফর্মাল কমিউনিকেশান। এছাড়াও আরেক ধরনের কমিউনিকেশন আছে, সেটাকে আমরা বললাম থ্রু এক্সপ্রেশন। এক্সপ্রেশন আর টু টাইপস, একটাকে আমরা বলছি ভার্বাল, একটাকে আমরা বলছি নন ভার্বাল। ভার্বালকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটাকে বললাম রিটেন কমিউনিকেশান, একটাকে বললাম ওরাল কমিউনিকেশান। নেক্সট হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশান। নন ভার্বাল কমিউনিকেশানকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটাকে বললাম সাইন ল্যাঙ্গুয়েজ, আর একটাকে আমরা বললাম কি বডি ল্যাঙ্গুয়েজ। কিছু সাইনের মাধ্যমে যখন আমি প্রকাশ করি, কিছু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু প্রকাশ করছি, বডির এক্সপ্রেশান দিয়ে আমি দেখালাম। আমি সাপোজ কথা বলছি, এক ধরনের এক্সপ্রেশান দিচ্ছি বডির, আমি হাসছি, আমি কাঁদছি, মুখের ভাব দেখে আমি বলতে পারি আমার বডি ল্যাঙ্গুয়েজটা কী ধরনের। সাইন ল্যাঙ্গুয়েজ এইমাত্র উপরে দেখিয়েছি কী ধরনের সাইন, বিভিন্ন ধরনের সাইন ছোটোবেলা থেকে আমরা শিখেছি। এছাড়াও অনেক রকম সাইন আমরা জানি, সেগুলো হয়তো এখানে প্রকাশ করলাম না। যাই হোক, আশা করি একটা সাধারণ ধারণা আমরা পেলাম টাইপস অফ কমিউনিকেশন সম্পর্কে। যদি এর পরেও কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আশা করি বুঝতে পেরেছো। রাখছি।